চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ ঝরেছে 10 জনের, আহত 2 জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম শহরমুখী রিল্যাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। এই সময় কক্সবাজারগামী দুটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় নারী, শিশুসহ মাইক্রোর 7 যাত্রী। হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আরও 3 জন। স্থানীয়দের মতে, এই মহাসড়ক হয়েই কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে মারা যায় 5 জন। এ বিষয়ে আরও জানাতে দোহাজারী হাইওয়ে রেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আহতদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জানাবেন। টানা 3 দিন একই স্থানে দুর্ঘটনা, স্থানীয় প্রশাসনের মতে এর কি কারণ রয়েছে? দেবাশিস, প্রথমে আহতদের কথা যদি বলতে চাই, এখান থেকে সর্বমোট দুর্ঘটনার পরপর 5 জনকে হাসপাতালে পাঠানো হয়, একজনকে পদুয়া মেডিকেলে পাঠানো হয়, সেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। এরপর 4 জনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে 4 জনের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি যে 2 জন, সেই 2 জনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই বলছেন চিকিৎসকরা। এবং ঘটনাস্থলেই কিন্তু আমরা যেটা জানতে পারি যে সব মিলিয়ে 7 জন মারা যায় এবং মৃতের সংখ্যা এখন সবকিছু যদি আমরা বলি সবকিছু মিলিয়ে দাঁড়িয়েছে 10 জনে। এখন যে জায়গাটিতে রয়েছে আমরা দোহাজারী হাইওয়ে থানা, এবং দোহাজারী হাইওয়ে থানার সেখানেই কিন্তু আমরা দেখছি যে মাইক্রোবাসটি যেটি দুর্ঘটনার কবলে পড়েছে, সেই মাইক্রোবাসটি এখানে নিয়ে আসা হয়েছে এবং বাসটি এখনো আনা হয়নি। বাসটি সেই জায়গাটিতেই রয়েছে। একটু রিল্যাক্স পরিবহন, সেই রিল্যাক্স পরিবহনের যে বাস, সেই বাসটি এই মাইক্রোবাসটিকে চাপা দেয় এবং মাইক্রোবাসটি যতটুকু আমরা জানতে পারছি এখন পর্যন্ত কারো পরিচয় কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। পুলিশ আমাদেরকে জানাতেও পারেনি। মাইক্রোবাসটি ঢাকার, কারণ নম্বর প্লেটে লেখা ঢাকা মেট্রো চ 139593, এই তথ্যটা এখন পর্যন্ত আমরা দিতে পারছি। এবং মাইক্রোবাসে ঠিক কতজন যাত্রী ছিলেন সেটা এখন আহত এবং নিহত সংখ্যা যদি হিসেব করে আমরা বলতে চাই, সব মিলিয়ে দাঁড়াচ্ছে 12 জন। এর মধ্যে 10 জন মারা গেছেন, 2 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। এবং আমরা সবকিছু মিলিয়ে আরেকটি কথা বলতে চাই, মাইক্রোবাসের ভেতরে যে আমরা জুতো থেকে শুরু করে নারীদের হাতের যে শাখা, সেটাও দেখতে পাচ্ছি। বলা যেতে পারে কোনো একটি সনাতনী ধর্মাবলম্বী হিন্দু পরিবার হয়তো এটাতে যাচ্ছিলেন। কয়েকজনের হাতের শাখা, বালা এগুলো ভাঙা অবস্থায়, চুরি ভাঙা অবস্থায় দেখা যাচ্ছে এবং বাচ্চাও ছিলেন, বাচ্চার পায়ের ছোট পায়ের যে জুতো সেগুলো দেখা যাচ্ছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু পরিচয় জানা যায়নি, তারা ঠিক কোথা থেকে আসছিলেন, কোথায় যাচ্ছিলেন। সব জানতে পারলে আমরা আবারও সংযুক্ত হয়ে আপনাকে জানানোর চেষ্টা করবো। দেবাশিস, ধন্যবাদ আল আমিন যুক্ত হবার জন্য।